সিপিএমের ডেপুটেশন ঘিরে উত্তপ্ত মানিকচক ব্লক অফিস চত্বর গেট ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যাপক উত্তেজনা। সিপিএমের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদহের মানিকচক ব্লক অফিস চত্বর। সোমবার বামফ্রন্টের ডাকা এই কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন একাংশ কর্মী বিডিও অফিসের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা জুড়ে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশের কড়া নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, একাধিক দাবিকে সামনে রেখে বামফ্রন্ট নেতৃত্ব মানিকচক ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করে। কয়েকশো নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল করে ব্লক অফিস পৌঁছন বিক্ষোভকারীরা। নেতৃত্বে ছিলেন বাম নেতা দেবজ্যোতি সিনহা এবং সিপিআইএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। ডেপুটেশনের মূল দাবিগুলির মধ্যে ছিল এসআইআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম যেন কোনোভাবেই বাদ না দেওয়া হয়। আন্ডার অ্যাডজুডিকেশনের অজুহাতে মানিকচক বিধানসভা এলাকার বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার যে অভিযোগ উঠেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি নদী ভাঙনে সর্বস্ব হারানো ভূমিহীন মানুষদের দ্রুত স্থায়ী জমি ও বাসস্থানের ব্যবস্থা করার দাবিও জানানো হয়। এছাড়াও স্থানীয় বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যার সমাধানের দাবিতে একটি বিস্তারিত স্মারকলিপি ব্লকের বিডিওর হাতে তুলে দেন বাম নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে মানিকচক ব্লক চত্বরে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বজায় থাকে, তবে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি জন্য এসআইআরে ৬৫,০০০ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কাগজপত্র তো ইসিআই মোদি নেয়নি, কাগজপত্র বিডিও সাহেব নিয়েছে। সুতরাং আমরা বিডিও সাহেবকে ধরব। নাম যদি ফাইনাল ভোটার লিস্টে বাদ পড়ে, জেনুইন কাগজ থাকলে, এখন এমনি এসছে, এরপরে ঝাঁটা নিয়ে আসা, কাউকে ছাড়া হবে না। ঝাঁট দিয়ে যেমন মহিলারা গ্রাম পরিষ্কার করে, এবার তৃণমূল বিজেপিকে পরিষ্কার করা হবে। সুতরাং এটা মহিলাদের হ্যাবিট, সকালে উঠলে মায়েরা ঝাঁটা নিয়ে পরিষ্কার করে। আমরা বলবো মায়েদেরকে তৃণমূল বিজেপিকে ছাড়তে। এই এসআইআর বলেছিল হবে না মুখ্যমন্ত্রী, কেরালা করেনি, কেন বিধানসভায় প্রস্তাব পাস হলো না? আর বিজেপি একবারে আমার কাছে খবর, তাদেরকে অ্যাপ দেওয়া হয়েছে D2 ... তাদেরকে বলা হয়েছে একটা বুথে অন্য পার্টিকে যারা ভোট দেয় তাদের 50টা নাম বাদ দাও। 7 নম্বর ফর্ম নিয়ে এই যে দলবদলু নেতা বাড়িতে বসে সব করেছেন, ছেড়ে কথা বলা হবে। প্রকৃত ভোটার বাপ দাদা পূর্বপুরুষ ভোট দিয়েছে, কি পেয়েছে? মুখের মুলুক। বাংলাটাকে বাঁচাতে হবে, আর এই বাঁচাতে গেলে লাল ঝান্ডাকে শক্ত করতে হবে। তার সাথে গঙ্গা ভাঙনে কি হবে? জমি রোজ বলছে আজ দিব কাল দিব পাট্টা, রাত জাগলো এখানে। তারপর আমরা দেখছি বাঁধের উপরে গোপালপুর, মানিকচক, ধরমপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুরে হাজার হাজার মানুষ ভূমিহীন, তাদের জমি নাই। কি করছে কৃষি কর্মকর্তা, কি পঞ্চায়েত সমিতি? কেন একজনেরও এক কাটা জায়গা থাকবে না? ফলে এ দাবিও আছে। বিড়ি আন্দোলন, ওই লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়ালো। আরে বিড়ি যারা বাঁধে তাদের প্রতিদিন 100 টাকা করে লস হচ্ছে। আজকে বিডিওর কাছে যাচ্ছি। আরও আমরা যে ইশতেহার তৈরি করেছি, নূরপুরে হিমঘর, মুত্রাপুরে বাস স্ট্যান্ড, মানিকচক রাজমহলে ব্রিজ, মানিকচকে ব্লাড ব্যাংক, আমাদের হচ্ছে দমকল কেন্দ্র, স্টেডিয়াম, নারী দিরাতে ব্রিজ, আজান ঘাটে ব্রিজ। ওরা হিন্দু মুসলমান, সনাতন অসনাতন ভোট করবে, আমরা এগুলো দিয়ে ভোট করব, এইটাই বলার জন্য ভিডিও দেখলাম জনতাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি তো হবে। সাধারণ মানুষের ক্ষোভ আছে। এখানে যে আরো বড় কিছু ঘটনা ঘটেনি, এটা রক্ষা। পুলিশকে বাধা দিচ্ছিল, পুলিশ তো বাধা দিচ্ছে, পুলিশও বিরক্ত। বিএলওদের বিপদ যাচ্ছে। একটা বাড়িতে ব্রাহ্মণ গ্রামে 5,000 6,000 লোক বিএলওকে ঘেরাও করছে। কি করবে তারা? বাংলা আবাসের আইডেন্টিটি, 5 to 9 এর আইডেন্টিটি যে যেরকম পেরেছে করেছে। মালদা, মুর্শিদাবাদে পরিকল্পনা করে তৃণমূল বিজেপি মুসলিম মানুষদের বেশি করেছে। তার সাথে আমাদের হিন্দু বুথেও কিছু আছে। আমার বুথেই 6 জনের নাম আছে, তারা তো ভোটার। ফলে এই নিয়ে আমরা